একটা ছুটির দিনের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকা, আর সেই ছুটির দিনটা এলে কি করেই যে চলে যায় টাইমই বুঝতে পারি না। সকালবেলায় অনেক বৃষ্টি হয়েছিল ভোরবেলার দিকে, তারপরে আমরা ছাদে আসলাম গাছপালাগুলোকে একটু ঠিকঠাক করতে। ও যেহেতু আজকে ছুটি, তো ও আজকে টাইম পেয়েছে গাছপালাগুলোকে ঠিকঠাক করতে। এই যেমন পুঁই গাছটা বেয়ে চলেছে, তাকে একটু ব্যবস্থা করে দেওয়া হলো বেয়ে বেড়ানোর জন্য। তারপরে নিচে এসে রান্না বান্নার জোগাড় করে নিলাম। এদিকে ও নিয়ে এসেছিল বাজার থেকে ইলিশ মাছ, আর আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তো ও সাধারণত ভাজা মাছ দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে ভালোবাসে, কিন্তু আমি বললাম আজকে কাঁচা মাছ দিয়ে ইলিশ মাছের ঝোল খাও, দারুণ লাগবে খেতে। আজ যেহেতু ছুটির দিন, তো সেই জন্যই আজকের দিনটা বেছে নেওয়া হলো ইলিশ মাছ খাওয়ার জন্য। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময়ই লাগে না, বিশেষ করে কাঁচা মাছের ঝোল রান্না করতে আরোই সময় লাগে না। রান্না বান্না হয়ে গেছে, থানকুনি পাতা বেটেছি, একটু চাটনি করেছি, এদিকে একটু মাছ ভেজে নিচ্ছি, কাঁকরোলও ভেজে নিয়েছি। অবশেষে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা। আর এই যে হলো মাছের ঝোল। ও তো খেয়ে ভীষণ ভালো বললো, আর দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, সবাই অনেক ভালো থেকো।